মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ইউসুফকে মাবুদের ন্যায় ভালোবাসে। তুমি কে, যার কাছে মিশরের অসংখ্য মানুষের মাহবুব তোমার কাছে নতি স্বীকার করে? জুলেখার মতো অনেকেই তার বিরহে কান্না করে, কিন্তু সে তোমার বিচ্ছেদে কাঁদে। তুমি অবশ্যই ভালো একজন মাহবুব, নয়তো ইউসুফ তোমার ইবাদত করত না, তোমার জন্য কান্নাও করত না। ইউসুফের সৌভাগ্য যে তোমার মতো মাবুদ আছে তার। তোমার সৌভাগ্যের জন্যই তুমি ইউসুফের মতো বান্দার মালিক। তুমি ইউসুফের মতো বান্দার মালিক। তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে। শুধু জানি আসে কি হয়েছে সে। এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু। এশকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না। তিলের কাজ কারবার দলিল ও যুক্তিতর্ক জানে না। আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না। সাময়িক কামনা বাসনাকে ইশক বলা যাবে না। আচ্ছা, দেখা যাক। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি, কাউকে ভালোবাসো? জি। কে সে? যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন। তুমি অবশ্যই খুব সুদর্শন, যার উপস্থিতিতে ইউসুফ সকল রূপসীদের পেছনে ঠেলে দেয়। যেভাবে ইউসুফকে সম্মান ও নাজ নিয়ামত উপহার দিয়েছ, সেভাবে কি অন্যদেরকেও প্রদান করো তুমি? সকলেই তো ইউসুফের মতো পাক পবিত্র নয়। সকলেই তো আর ইউসুফের মতো নয়। আচ্ছা, কুৎসিত চেহারার কাউকে কি তুমি গ্রহণ করবে? তাদের দিলের দরদগুলো কি শুনবে? ইউসুফ তো সকলের সঙ্গে মেহেরবান ছিল, তুমি কেমন হবে? কিন্তু বিশ্বাস করি ইউসুফের মাবুদ এক ও অদ্বিতীয়, সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সুদর্শন হবে। যদি ইউসুফ তোমার ইবাদত নাও করে, আমি তোমার ইবাদত করব। আমি তোমার প্রার্থনা করব। আমি তোমার প্রার্থনা করব।